রেশনের আটায় মিশছে বালি, ক্ষুব্ধ গ্রামের মানুষ। রেশন দুর্নীতি মামলায় রাজ্যে ধরপাকড় ও তল্লাশি চালাচ্ছে ইডি। তারই মধ্যে রেশনের সামগ্রী বিলিতে অনিয়মের অভিযোগ উঠল খানাকুলের হেলান গ্রামে। মঙ্গলবার খানাকুলের হেলান গ্রামে এদিন এই নিয়ে উত্তাল হয়ে ওঠে। ফরেদের কাছে রেশন সামগ্রী বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। রেশনের চাল আটা বিক্রি করছে গ্রামের এক শ্রেণীর মানুষ, আর তাতে যুক্ত থাকতে পারে রেশন ডিলার। আর এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন উপপ্রধান। দুয়ারে রেশন দেওয়ার স্থান থেকে 50 মিটার দূরে বিক্রি হচ্ছে রেশনের চাল আটা, আর সেই সময় হাতে নাতে ক্রেতাকে ধরলেন রামমোহন 2 নম্বর অঞ্চলের স্থানীয় মেম্বার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামমোহন 2 নম্বর অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ, খানাকুল 1 নম্বর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিক এসআই মিমু মণ্ডল এসে পরিস্থিতি সামাল দেন। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, বেশ কয়েকদিন ধরে রেশনে বেনিয়মের অভিযোগ আসছিল এলাকা থেকে। এলাকার বেশ কিছু মানুষ রেশনের চাল আটা বিক্রি করে দিচ্ছিলেন, আর সেই সময় হাতে নাতে ধরে ফেলি। বিষয়টা হয়েছিল দীর্ঘ কিছুদিন ধরেই আমার কাছে খবর থাকে যে আমাদের গ্রামে যে দুয়ারে সরকার ক্যাম্প চলে রেশনের, তো কিছু কিছু ব্যক্তি আছে যারা রাজ্য সরকারের এই যে চাল আটা দেয়া হয়, তো তারা নাকি বিক্রি করে। তো খবরটা আমি রাখি। হঠাৎ করে আমি যখন বাড়ি এলাম বাজার থেকে, আসার পর দেখছি আমার বাড়ির সামনে একটা ব্যক্তি বাইকে বসে আছে, দুদিকে বস্তায় করে লোড করা আছে মাল। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বস্তায় কি আছে? বলছে চাল আর আটা। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে চাল আর আটা কেনার পারমিশন কে দিয়েছে, সরকারি মাল? তিনি আমাকে একটা প্রশাসনের কোনো নাম বলার পরেই আমি সঙ্গে সঙ্গে আমাদের লোকাল ভিলেজ পুলিশকে ফোন করি। করার পরে সে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে চলে আসে। আসার পর আমি নিজে থেকেই ফুড ইন্সপেক্টর সাহেবকে, বিডিও সাহেবকে ফোন করার পর ফুড ইন্সপেক্টর সাহেব নিজে এসেছিলেন, আপনারা দেখলেন। তারপরে আমি দেখলাম ওখান থেকে কিছু দূর আমি আগিয়ে এসে দেখছি এখানে পাঁচিরের গায়ে এখানে 8-10 বস্তা চাল আটা এরকম লাগানো আছে। লাগানোর পর যে ব্যক্তিরা কিনছিল তাকে বললাম তুমি বসো এখানে। বসার পর আমি যখন দেখতে এসেছি সে গাড়ি নিয়ে চম্পট দেয়। যাবার পর আমি এখানে এসে দেখি আটা চাল বস্তা পড়ে আছে। আমরা আটক করে রেখেছি। আটকে রেখে আমাদের বিডিও সাহেবকে ফোন করে জানালাম বিষয়টি। জানার পর ফুড দপ্তর থেকে পাঠিয়েছিলেন, সেটা উনি এসেছিলেন, সরজমিনে তদন্ত করেছে। আমার একটা বক্তব্য যে যিনি রেশন ডিলার আছেন ওনাকে একটু সচেতন হওয়া দরকার। কোন রেশন ডিলারকে? আমাদের এই যে রেশন ডিলার আছে হেলানের স্বপন চক্রবর্তী। তো স্বপন চক্রবর্তী রেশন ডিলারকে এর আগেও আমি বলেছিলাম, আজকে ফুড ইন্সপেক্টর সাহেবের সামনেও বলেছি যে একটু সচেতন হওয়া দরকার। আপনি যেখানে মাল দিচ্ছেন আপনার থেকে 200 মিটারও হয় না, আপনার থেকে 50 ফুট দূরেই মাল বিক্রি হচ্ছে, কিন্তু আপনি কোনো প্রতিবাদ করছেন না। এইভাবে চলতে পারে না। কেন? আমাদের রাজ্য সরকার মানুষ যারা খেতে পায় না তাদেরকে দিচ্ছে মালগুলো খাবার জন্য, বিক্রি করার জন্য নয়। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যাদের প্রয়োজন নাই, কিন্তু আমার মনে হয় সেই ব্যক্তিগুলোকে আমরা চিহ্নিত করব আগামী দিন। চিহ্নিত করে যেহেতু তাদের দরকার নেই বিক্রি করছে, যারা ক্ষুধার্ত আছে তাদের প্রয়োজন আছে, তাদেরকে সেই মালটা দেওয়া উচিত মনে করি। আর যাদের নেবার দরকার হবে, প্রয়োজন হবে, তারা নেবে। আর কিন্তু যাদের প্রয়োজন নাই, যারা বিক্রি করছে, তো আমরা আগামী দিন এটা আমরা চিন্তা ভাবনা করব কিভাবে কি করলে কি করা হয়। অপরদিকে রামমোহন 2 নম্বর অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মানুষের জন্য দুয়ারে সরকারের সুবিধা দিচ্ছেন, কিন্তু রেশন ডিলার কিছু এলাকার মানুষজন সেই সুযোগের অপব্যবহার করছিলেন, রেশন সামগ্রী কিনে বিক্রি করছিলেন। আজকে আমি পঞ্চায়েতে আসছি, আমাদের এখানকার মেম্বার অবায়দুল হক আমায় ফোন করলো, দাদা এখানে কিছু মাল আমাদের যে রেশন দেয় মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার বাড়ি বাড়ি, সেই রেশন দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের কন্ট্রোল ডিলার এসে মাল দিচ্ছে এবং তার সামনেতেই মাল বিক্রি হয়ে যাচ্ছে। এবং কিছু লোক উনি আটকেছে এবং আমি এসে দেখলাম 13-14 বস্তা আছে এবং তাদেরকে ধরলাম। আমি ভাই এগুলো কেন কিনছে? বলছে আমরা এগুলো কিনছি। আমি কদিন ধরে বললো 1 মাস ধরে কিনছি। মানে এগুলো তো ঠিক হচ্ছে না। অনেক গরিব মানুষ আছে তারা এ করে তোমরা কিনে নিয়ে চলে যাচ্ছ, এগুলো বন্ধ। এবং আমি সেটাই চাইছি এগুলো যেমন বন্ধ হোক, প্রত্যেকটা পরিবার যেমন পাক, এরকম বিক্রি করা আরও অনেক গরিব মানুষ আছে আমাদের, তারা পাবে। এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, আমি উপপ্রধান হিসেবে বলছি, এই বন্ধ করা হোক এইসব জিনিসগুলো। এবং রেশন ডিলারকেও বলি তাদেরকেও সচেতন করি, সামাজিক সচেতন যারা গরিব মানুষ তারা পাক। এই মালগুলো বিক্রি হচ্ছে, বিক্রি করাগুলো বন্ধ হোক এবং তাদের রেশন কার্ডগুলো তাদের বন্ধ হয়ে যাওয়া উচিত। তাদের ছোট কার্ডগুলো বন্ধ হোক, তাদের বড় কার্ড থাকুক, যাদের প্রয়োজন নেই। আজকে এসে কি দেখলেন? আজকে যে এটাই তো দেখলাম, মাল বিক্রি হচ্ছে, যে মাল বিক্রি দেওয়া হচ্ছে চাল ফাল আটা, গরিব মানুষের সেই মালগুলো সামনে চোখের সামনে বিক্রি হচ্ছে, লোকের সামনে। কারা কিনছে এগুলো?
এগুলো কিছু বাইরেকারের লোক এসে কিনছে, কন্ট্রোল ডিলারদের মাধ্যমে এগুলো কেনা বেচা হচ্ছে। আর এগুলো কবে থেকে হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? আমার তো এই মাস 6 ধরে ধরছে। আমি একজনকে ধরলাম, আমি একটু ভিডিও করেছি, আপনাদেরকে দেখাবো। সে বলে আমি মাস 1.5 ধরে কিনছি। এইভাবে কি মনে হচ্ছে যে যারা সঠিক যাদের পাওনা তারা পাবে, আর যারা মানে এই বিষয়টা নিয়ে যেটা বলতে চাইছি যে আপনার চাল কি সবার প্রয়োজন আছে? না, আমার মনে হয় অনেকের প্রয়োজন নাই, তাই চালগুলো বিক্রি করে দিচ্ছে। তাদেরকে না দেওয়াই ভালো। আরও দুস্থ গরিব মানুষ আছে, তারা পাক, আমি চাই এগুলো। সেইগুলো কারা যাদেরকে প্রয়োজন নেই দেবার? সেগুলো আমরা দেখব, আমরা পঞ্চায়েত মাধ্যমে ইনকোয়ারি করে দেখব এবং সেটা লিস্ট বানাবো। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলবো এবং এই দপ্তরে জানাবো তাদের এগুলো বন্ধ হওয়া উচিত। কাদের বন্ধ হওয়া উচিত? যারা এই চালগুলো বিক্রি করছে, যাদের প্রয়োজন নাই এই চালগুলো, তাদের বন্ধ হওয়া উচিত। আরও দুস্থ পরিবার আছে, তাদেরকে একটু বেশি করে দেওয়া হোক, সেটা আমরা চাই। আপনার পরিচয়? আমি হচ্ছে রামমন্টু অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ। খানাকুল 1 নম্বর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিক এসআই মিমো মণ্ডল বলেন, অভিযোগ এসেছিল রেশনে বেনিয়ম চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এই ব্যাপারে কানাঘোষা কথা আমাদের কানেও এসেছে। তো এই নিয়ে কোনো জিও আমাদের কাছে নেই, তবে এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদেরকে পাঠানো হচ্ছে। নিউজ আমরা পাঠাচ্ছি, জানাচ্ছি আমাদের যে হায়ার অথরিটি আছে। তো যা সিদ্ধান্ত নেওয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নেবে, ডিপার্টমেন্ট নেবে। তো তারপরে আমরা এই ব্যাপারে কথা বলতে পারবো, স্টেটমেন্ট দিতে পারবো। এই ব্যাপারে স্টেটমেন্ট আমি দিতে পারি না, কারণ এই স্টেটমেন্টটা ডিপার্টমেন্ট দেবে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। নিউজ আজ বাংলা, খানাকুল। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।